তো জন আব্রাহামের আপকামিং মুভি দ্য ডিপ্লোম্যাট সেটার অফিসিয়াল টিজার বেরিয়েছে, ডিরেক্টেড বাই শিবম নায়ার। জন আব্রাহাম ছাড়াও আরও অনেক করেছে, সাদিয়া, কুমুদ মিশ্রা সহ আরও অনেকে। তো টিজারটা দেখলাম, তো টিজারটা ওভারঅল কিন্তু ভালোই লেগেছে। এবং জন আব্রাহাম দেখেছি যে কান্ট্রি রিলেটেড, যেখানে প্যাট্রিয়াটিজম থাকবে, এই ব্যাপার স্যাপারগুলো থাকবে, এগুলোর প্রতি বেশি ইন্টারেস্ট জন আব্রাহামের। মানে জন আব্রাহাম যদি সিনেমা না করতো, মানে কোথাও না কোথাও মিলিটারিতে, কোথাও না কোথাও কাজ করতো, নেভিতে কাজ করতোই আর কি। তো টিজারটা যেভাবে শুরু হয় যে এই ওয়ার্ল্ডে বড় বড় ডিপ্লোম্যাট কারা ছিল। আচ্ছা, ডিপ্লোম্যাট মানে হচ্ছে যারা লোকদের নিয়ে ডিল করতে ভালোবাসে, লোকদের বিভিন্ন সমস্যা, লোকদের সাথে মেলামেশা করে তাদের প্রবলেমকে আইডেন্টিফাই করে তাদেরকে আবার একটা ঠিক জায়গায় নিয়ে আসা। তো যেভাবে টিজারটা শুরুতে বলে যে দুজন বড় ডিপ্লোম্যাট আমাদের ওয়ার্ল্ডে, একজন হচ্ছে লর্ড শ্রীকৃষ্ণা এবং আরেকজন হচ্ছে লর্ড হনুমান। মানে সত্যি কিন্তু ওনাদের যদি ছোটোবেলা থেকে একদম শেষ অবধি তোমরা পড়ো, তাহলে দেখতে পারবে যে কত কত লোকের সাথে ওঠা বসা, কত কত মানে মানে যদি কী বলি, একটা পপুলেশন ধরি, সেই পপুলেশনে তো বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের লোক থাকে। প্রত্যেকটা কমিউনিটির লোকের সাথে যেভাবে তারা ডিল করে এসছে, বুদ্ধি দিয়ে হোক এবং বিভিন্ন ট্যাকটিক্স দিয়ে হোক, যেভাবে তারা ট্রিক খাটিয়ে, অনেক কিছু খাটিয়ে, মানে কোথাও কি একটা স্টেবিলিটি আনার চেষ্টা করতো তারা সব সময়। তো এখানে জন আব্রাহামকে আমরা সেই ডিপ্লোম্যাটের রোলে দেখতে পাচ্ছি, যেখানে মেইন গল্পটা হচ্ছে একজন মেয়ে রয়েছে যে তার ইচ্ছের বিরুদ্ধে পাকিস্তানে কারোর সাথে বিয়ে হয়ে সে পাকিস্তানে এখন থাকে, তাকে আবার ইন্ডিয়াতে নিয়ে আসা, রিপ্যাট্রিয়েট করা এক কথায় বলতে পারো, যে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ান ভারতীয় আবার তাকে করে নিতে হবে। তো এই যে একটা যুদ্ধ লড়াই, এটা জন আব্রাহাম একা দায়িত্ব নেয়। শুধু একা দায়িত্ব মানে সে ফেস, তার সাথে আরও অনেকে রয়েছে। মানে এই মেয়েটাকে সে যে করে হোক রিইনস্ট্যাট করবে আর কি। তো টিজারটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং কিছু কিছু অ্যাকশন সিনও আমরা দেখতে পাচ্ছি। এবং জন আব্রাহামের স্ক্রিন প্রেজেন্স তো খুব ভালো। তো দেখতে সুটেড বুটের অবস্থায় খুব 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 ভালো লাগছে। যে বিজিএমটা, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে, সেটা খুব পাওয়ারফুল একটা মিউজিক। এবং মনে হচ্ছে ট্রেলারে আরও কিছু আমরা ঝলক দেখতে পারবো, হয়তো মেটার যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা আরও বেশি করে ডিসক্লোজ করা হবে ট্রেলারে। কারণ এখানে কিন্তু মেটাকে সেভাবে ডিসক্লোজ করা নেই, এখানে মেইন হাইলাইট জন আব্রাহামকে করা হয়েছে। তো ট্রেলারে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে জন আব্রাহামের সাথে সাথে সেই মেয়েটাকে কী করে তার উইলের এগেনস্টে গিয়ে, ইচ্ছের বিরুদ্ধে পাকিস্তানে কারোর সাথে বিয়ে করে সেখানে সে রয়ে গেছে, সেই ব্যাপারটা হয়তো ট্রেলারে কিছুটা দেখানো হবে। তো ওভারঅল টিজারটা খুব প্রমিজিং। 7th of March এটা বড় পর্দায় আসছে। তার পাশাপাশি আরও কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে জন আব্রাহামের লাস্ট কয়েকটা মুভি যদি দেখো, বক্স অফিসে মানে ঠিকঠাক চলেছে, এগুলোকে হিট বলা যায় না। তো আমার মনে হয় যে জন আব্রাহাম কিন্তু কেরিয়ারে একটা বড়সড় হিট দরকার, নাহলে কিন্তু জন আব্রাহামকে সবাই ভুলেই যাচ্ছে। জন আব্রাহাম বলে যে একজন একসময় একটা পিলার ছিল বলিউডে, সেই জিনিসটাই এখন আর নেই। মানে একটা সময় সত্যি বলছি, জনের সিনেমা আসা মানে দেখতেই হবে। এখন সেই কিন্তু ভাইবটাই কাজ করে না অডিয়েন্সের মধ্যে। তার ফ্যান্স প্রচুর রয়েছে, যারা হয়তো হলে কিছু সংখ্যক গিয়ে দেখে বা ওটিটিতে আসার পরে দেখে। কিন্তু জনের সিনেমা আসছে বলে যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করবে, সেই এক্সাইটমেন্টটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচণ্ড 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 কমে গেছে। তো আশা করছি দ্য ডিপ্লোম্যাট যদি ওয়ার্ক করে যায়, তাহলে যেরকম অক্ষয় কুমারের স্কাই ফোর্সটা ওয়ার্ক করে গেল, এখন তার পরবর্তী সিনেমাগুলো হয়তো কিছুটা একটা ইনিশিয়াল বুস্ট পাবে। তো জন আব্রাহামেরও কিন্তু কেরিয়ারে এরকম একটা হিট দরকার, নাহলে সে কিন্তু হয় ডিরেক্ট প্রডিউস করছে, নয়তো কো প্রডিউস করছে, কতদিন করবে, তাই না? তো ঠিক আছে, এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল। তোমরা যারা টিজারটা দেখে ফেলেছো, প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা গো অ্যান্ড ওয়াচ, খুব ভালো টিজার, প্রায় 2 দিন আগে বেরিয়ে গেছে। আমি মানে করবো করে করা হচ্ছিল না, তো আজকে ফাইনালি করলাম। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে দেখো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।